একদিকে পাকিস্তানের পর্দাফাঁস, আর অন্যদিকে বাংলাদেশের দিকে নজর দিতে হবে। বাংলাদেশের দিকে কেন নজর দিতে হবে? কারণ বাংলাদেশে খুব বড় কোনো ডেভেলপমেন্ট হতে চলেছে। কি ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমরা লাগাতার কভারেজ করেছি, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সেনা সরকার আবার প্রতিষ্ঠিত হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ রাতে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে, এবং আগেও আমরা যে দাবি করেছি এখনো সেই দাবি করছি। মোহাম্মদ ইউনূসের টেবিলে যে ফাইল রয়েছে, যে কাগজ রয়েছে, সেই কাগজ রিপাবলিক বাংলার টেবিলে থাকবে। রিপাবলিক বাংলার হাতে, ময়ূকের হাতে সেই কাগজ চলে আসবে। আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, মোহাম্মদ ইউনূস যত ভারত বিরোধী কাজকর্ম তার যে কাগজে লিখবেন, সেই সমস্ত কিছু লিক হয়ে গোটা বিশ্বকে জানানোর দায়িত্ব নেবে ভারতবর্ষ। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, জেনারেল ওয়াকারের সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্কটা একটু হালকা টানাটানি চলছে। সেই টানাটানিটা যেন ভয়ঙ্কর এক কোল্ড ওয়ারে পরিণত হচ্ছে, এক ঠান্ডা শীতল যুদ্ধে পরিণত হচ্ছে। যদি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে যায় জেনারেল ওয়াকার, তাহলে গোটা বাংলাদেশ সেনাবাহিনী কি জেনারেল ওয়াকারের সাথে থাকবে? কারণ জেনারেল ওয়াকারকেও অনেকে বিশ্বাস করতে পারেন না সেনাবাহিনীতে। সেনাবাহিনীর মধ্যে কি দুটো ভাগ হয়ে যাবে? অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দিক খুলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষজনের কিন্তু ভবিষ্যৎ বদলাচ্ছে না, উল্টে আরো খারাপ হবে। একটা রিপোর্ট। সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা বলেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, তাহলেই সম্ভব। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। বাংলাদেশ জুড়ে প্রথম থেকেই নির্বাচনের দাবি সব পক্ষের, কিন্তু এবার সেনাপ্রধানের সঙ্গে সরাসরি সংঘাত। বাংলাদেশের সেনাপ্রধানের হুঙ্কার, দ্রুত নির্বাচন করতে হবে, সেনার কাজে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, সেনাকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নয়। যে সেনা এবং নিরাপত্তা বাহিনীর জন্য আমরা 140 কোটি ভারতবাসী নিজেদের জায়গায়, নিজেদের বাড়িতে, নিজেদের সব কিছুকে সুরক্ষিত রাখতে পেরেছি, নিজেদেরকে সুরক্ষিতভাবে রেখে আমরা ঘুমোতে যেতে পারি রাতে, তাদের জন্য আজ বিশেষ আয়োজন ছিল রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনাকে আজ শৌর্য সম্মান তুলে দেন, সেনা এবং নিরাপত্তা বাহিনীকে সেই সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি। সত্যি তাদেরকে আমাদের তরফ থেকেও কুর্নিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।